হ্যালো, কি অবস্থা সবার? আম, আমি একটা ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন আগে যে এআই দিয়ে কি কি করা যায়। আপনাদের যদি জানতে আগ্রহ থাকে তো আমি আপনাদের জন্য একটা এআই টিউটোরিয়াল সিরিজ বানাবো। অ্যান্ড হেয়ার আই এম। সো আই এম গোনা মেক এ এআই সিরিজ, যেটার মধ্যে মোটামুটি এআই দিয়ে একদম স্ক্র্যাচ থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা করা যায় সবকিছুই আপনাদের শেখানোর চেষ্টা করব, আমি যা যা পার্সোনালি জানি। তো আজকে আমি অনেক কিছু শেখাবো না, কিন্তু আমি কয়েকটা কথা বলবো যেগুলা আপনার এই সিরিজটা কন্টিনিউ করতে দরকার হবে। ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগবেই সেটা হচ্ছে আপনার একটা কম্পিউটার থাকতে হবে। সেটা ল্যাপটপ হইতে পারে, ডেস্কটপ হইতে পারে, আর যদি কোনো আইপ্যাড থাকে তাও মোটামুটি কাজ চলবে। ফোন দিয়ে এইটা আই থিঙ্ক করা যাবে না, অ্যান্ড আমি রিকমেন্ডও করি না, কজ অনেক কিছুই আছে যেগুলোর জন্য আপনার কম্পিউটার অবশ্যই দরকার হবে। ফোন দিয়ে জিনিসগুলো অনেক বেশি লিমিটেশন হয়ে যায়। সেকেন্ড যে জিনিসটা আমি রিকমেন্ড করব সেটা হচ্ছে এই সিরিজের মধ্যে আমরা যেই সফটওয়্যারগুলো ইউজ করব, আমরা যে এআই টুলসগুলো ইউজ করব, সব সময় সব টুলগুলা ফ্রি হবে না। তো আপনার এইটুকু ক্যাপাবিলিটি থাকতে হবে যাতে করে আপনারা অন্ততপক্ষে টুলগুলা সাবস্ক্রিপশন পারচেস করতে পারেন। এখন আপনার অনেকেই বলতে পারেন, ভাই সাবস্ক্রিপশন পারচেস, ভাইয়া আমি জানি আমার ভিডিও আপনারা যারা দেখছেন তারা মোটামুটি বড় হয়েছেন, একদম বাচ্চা না, 9-10-এ পড়েন এমন না, মোটামুটি কলেজ থেকে ওপরের মানুষ দেখবেন, এটাই আমি আশা করি। তো তাদের কাছে এটুকু টাকা থাকার কথা যে টুলগুলা পারচেস করতে পারবেন। আই মিন অনেক বেশি টাকাও না, সবকিছু মিলায় হয়তো বা 3,000 টাকা হলেই শুরু করা পসিবল। এন্ড আমি জানি আপনাদের প্রতি মাসের খরচ এর থেকেও বেশি। সো এইটুকু ক্যাপাবিলিটি থাকতে হবে আর এইটুকু মেন্টালিটি থাকতে হবে যে আমার এই জিনিসটা শিখতে হলে আমার কিছু কিছু এআই টুলে ইনভেস্ট করা উচিত। তো আজকে যেহেতু আমাদের সিরিজের ফার্স্ট ভিডিও, সেহেতু আমি আপনাদেরকে একদম বেসিক যে জিনিসটা যেটা প্রতিটা এআই টুল ইউজ করার জন্যই দরকার হয় সেটা শেখাবো। আর সেটার নাম হচ্ছে প্রম্পটিং। অনেক কমপ্লেক্স একটা জিনিস ছিল কিছুদিন পর্যন্ত, কিন্তু রাইট নাও জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। এন্ড আমি জানি না আপনারা কিভাবে প্রম্পটিং করেন। আই মিন প্রম্পট বলতে আপনারা যদি এআই থেকে কোনো ইমেজ জেনারেট করতে চান বা কোনো অ্যাসাইনমেন্ট বানাইতে চান বা যে কোনো কিছু করাইতে চান, সেই ক্ষেত্রে আপনারা আপনার এআই এজেন্টকে বা আপনার এআই চ্যাট বক্সকে যেভাবে লিখেন যে আমাকে এটা বানায় দাও, এটা বানায় দাও, বা আমরা মাঝে মাঝে দেখবেন কিছু কিছু প্রম্পট হচ্ছে কোনো ইমেজ জেনারেশন থাকলে সেই ইমেজের প্রম্পটটা চাই, প্রম্পট আমাকে দাও, ঠিক আছে, প্রম্পটটা নিয়ে আসি। এখন এই প্রম্পটটা আপনারা নিজেরা কিভাবে বানাবেন অনেক ইজিতে, এই জিনিসটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। প্রম্পটিংটা আমরা অনেক বেসিক ভাবে ইউজ করি। জিনিসটা শুনতে অনেক বেশি সিম্পল লাগলেও এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন অনেক বড় কোনো প্রজেক্ট করতে চাবেন তখন এই প্রম্পট যদি আপনি ভালোভাবে না লিখতে পারেন, তখন আপনি যেহেতু এআই পারচেস করবেন, এআই পারচেস মানে কিন্তু এমন না যে আপনার জন্য আনলিমিটেড জিনিসপাতি, পারচেসের ভিতরে কিছু লিমিটেশন থাকে। আপনি টাকা দিয়ে যখন এআই পারচেস করবেন, টোকেন ইউজ করবেন, তখন যাতে কম টোকেন লাগে প্লাস আপনার কষ্ট যেন অনেকটা কমে আসে, এই জন্য প্রম্পটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ফার্স্টেই দেখে নিই কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হয়। তো ফার্স্টেই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসব। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ক্লডের মধ্যে আছি, এবং অবশ্যই আমার ক্লডটা প্রো, সাবস্ক্রিপশন নেওয়া আছে, এটা ফ্রি ক্লড না। এন্ড আমি যে জিনিসটা শেখাবো এইটা ফ্রি ক্লডের মধ্যে করতে গেলেও অনেক বেশি হ্যাসেল নেওয়া লাগবে। আমি জানি না আপনারা কতজন জানেন ক্লড কি। আমি জানি আপনারা চ্যাট জিপিটি মোটামুটি সবাই চিনেন। এখনো পর্যন্ত ধরে নেন যে ক্লড হচ্ছে চ্যাট জিপিটির মতনই একটা এআই। ফার্স্টেই যেটা করতে হবে, আপনি আপনার পিসিতে ক্লড ইনস্টল করবেন, ঠিক আছে। আপনি ব্রাউজার থেকে ক্লড ইউজ করলে হবে না, বেশিরভাগ মানুষই চ্যাট জিপিটি তাদের ব্রাউজারে ইউজ করে, আমি যেমনটা এখন করছি, এভাবে ইউজ করলে হবে না। তো তার জন্য যা করতে হবে, আপনার ক্লডটা ইনস্টল করতে হবে। আমি ক্লডটা ইনস্টল করে দেখালাম না ডেস্কটপে কিভাবে ইনস্টল করতে হয়, এটা অনেক ইজি জিনিস, এটা আপনি জাস্ট গুগল করলে ইনস্টল করে নিতে পারবেন। ক্লডের মধ্যে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ক্লডকে স্কিল শেখানো যায়। স্কিল বলতে কেমন, চ্যাট জিপিটি কে এটা শেখানো যায় না, অন্য অন্য মডেলকে শেখানো যায় কিনা আমার অতটা ধারণা নেই, কিন্তু ক্লডের সব থেকে মজার বিষয় হচ্ছে ক্লড যদি আপনি কিনে চালান, আই মিন সাবস্ক্রিপশন নেন, অ্যাটলিস্ট ক্লড প্রো, তো ক্লডকে আপনি শেখাতে পারবেন। যেমন ধরেন আপনি একটা মানুষ, আপনি লাস্ট 6 মাস ফেলে গ্রাফিক ডিজাইন শিখেছেন, তার 6 মাস ফেলে ভিডিও এডিটিং শিখেছেন, তারপরে 6 মাস আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন, আপনার এখন 3টা স্কিল আছে। আপনি চাইলে এই সেম স্কিল গুলাই ক্লডকে শেখাতে পারবেন, জাস্ট এই স্কিল গুলো না, অনেক ভালো ভালো স্কিল শেখাতে পারবেন। তো আজকে আমরা তেমনই একটা স্কিল ক্লডকে শেখাবো, যে স্কিলটাই আমাদেরকে হেল্প করবে ভালো করে প্রম্পট লেখার জন্য। এখন কথা হচ্ছে আমরা স্কিল কোথায় পাবো। যারা যারা মোটামুটি কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তারা গিটহাবের সাথে সবাই পরিচিত, কিন্তু যারা পরিচিত না, এখন গিটহাব কি জিনিস, গিটহাব হলো যত প্রোগ্রামার আছে তারা তাদের কোডগুলো, তাদের প্রোগ্রামগুলো গিটহাবের মধ্যে আপলোড করে রাখে, যেমনটা আপনি আপনার ছবি ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করেন। তো ফার্স্টেই আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পর আমরা একটা জিনিস লিখে সার্চ করবো, সেটা হচ্ছে প্রম্পট মাস্টার গিটহাব। এই
স্কিলটা আমরা এখন আমাদের ক্লডের মধ্যে ইনস্টল করব। তো তার জন্য ফার্স্ট যে গিটহাব লিঙ্কটা আছে সেই গিটহাব লিঙ্কের মধ্যে চলে আসবো। আমি এই গিটহাব লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন, যদি আপনি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন, ফেসবুকের ফার্স্ট কমেন্টে পিন করে দিব। আপনারা চাইলে ডিরেক্ট লিঙ্কের থ্রু থেকে গিয়ে এই স্কিলটা ইনস্টল করতে পারবেন। তো এই পেজে আসার পর হয়তো আপনারা ভাবছেন কোথায় আসলাম, কিন্তু এখানে ভাবার কিছুই নাই। এখানে আসার পর জাস্ট আপনারা কোডে ক্লিক করবেন, করার পরে ডাউনলোড জিপ এখানে ক্লিক করলেই হচ্ছে। আমার স্কিলটা অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমাকে দেখাচ্ছে যে ডাউনলোড অলরেডি এক্সিস্ট। আপনার থাকবে না, তো আপনি ডাউনলোড করে নেবেন। আমি হচ্ছে কোথায় ডাউনলোড করবো, আমি আমার জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি। এটা অনেক ছোট সাইজের হয়। স্কিলটা ডাউনলোড করার পর আমরা আবার আমাদের ক্লডের মধ্যে ফেরত যাওয়ার পরে ফার্স্টেই এখান থেকে বড় করার পরে আমরা আসবো কাস্টমাইজের ভিতরে, তারপর স্কিলে আসার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট স্কিলে যে আপলোড স্কিলে যাব। এখন এইখানে আমাদের জাস্ট এমডি ফাইলটা লাগবে, আর কোনো ফাইল লাগবে না। এখন এমডি ফাইল কি জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদের অনেক বেশি বোঝার দরকার নেই। ডাউনলোডস এর ভিতরে যে আমাদের যে প্রম্পট মাস্টার মেইন জিপ আকারে আছে, এটাকে আনজিপ করবো ফার্স্টেই। আনজিপ হওয়ার পর এই ফোল্ডারের ভিতরে ঢোকার পর দেখবেন skill.md নামে একটা ফাইল আছে। আপনার কাজ এইটুকুই, এই ফাইলটা ক্লডের মধ্যে আমরা যখন ক্লডে ফেরত যাই এখানে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করলে হয়ে যাচ্ছে। আমি যদি স্কিলটা টেনে নিয়ে এসে ক্লডের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করি, আচ্ছা আমাকে দেখাচ্ছে যে রিপ্লেস প্রম্পট মাস্টার স্কিল, মানে আমার কাছে অলরেডি প্রম্পট মাস্টার স্কিলটা ইনস্টল করা আছে। এই জন্য আমাকে দেখাচ্ছে যে এটা অলরেডি আমার ক্লডের মধ্যে এক্সিস্ট করে, আবার আমি রিপ্লেস করব কিনা। তো আমি এখানে ক্যান্সেল করব, আপনার এটা আসবে না। আপনি জাস্ট ইনস্টল দিলেই 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে ক্যান্সেল করে দিব। আমার যেহেতু অলরেডি প্রম্পট মাস্টার স্কিলটা ইনস্টল করা আছে, এই জন্য আমি আবার ইনস্টল করছি না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই স্কিলের কাজ আসলে কি। ধরেন আমি একটা ইমেজ জেনারেট করতে যাচ্ছি, ঠিক আছে। ধরেন আমার একটা পেট শপ আছে, তো পেট শপের জন্য হচ্ছে আমি একটা ক্যাট ফুডের ইমেজ জেনারেট করব। তো ক্যাট ফুডের ইমেজ জেনারেট করার জন্য আমার একটা সুন্দর প্রম্পট লাগবে। একটা জিনিস বলে রাখি, আমাদের এআই কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বোঝে, ঠিক আছে। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, আমরা এআই এর কাছে এসে ইংলিশ ছাড়া কিছু লিখতে চাই না। আমরা যারা বেঙ্গলি আছি এন্ড যারা বাংলিশে চ্যাট করি, এআই কিন্তু বাংলিশ অনেক ভালো করে বুঝে। বাংলিশ বলতে কি বুঝাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন। বাংলিশ বলতে বুঝাচ্ছি বাংলা আর ইংলিশের মিক্স করে আমরা যেভাবে চ্যাট করি। তো আমি যদি এখন চ্যাটজিপিটির কাছে লিখি যে আমার পেট শপের জন্য একটা ইমেজ দরকার ক্যাট ফুডের, আমার প্রোডাক্টের নাম স্মার্ট হার্ট, অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে প্রফেশনালি একটা ক্যাট ফুডের প্রোডাক্ট ফটোগ্রাফি করে দাও। আচ্ছা আমি আমার নর্মাল প্রম্পট এমন হয়, কিন্তু এই প্রম্পটটাকে আমরা এক্সেলেন্ট এন্ড এআই বুঝে এমন প্রম্পট কিভাবে বানাবো। তো আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আমি আসলাম ক্লডের ভিতরে এসে আমি জাস্ট এই প্রম্পটটা পেস্ট করলাম। আমরা এখানে কি করব, আমরা সেটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে আমরা আমাদের স্কিল সিলেক্ট করব। আমার স্কিলের নাম হচ্ছে প্রম্পট মাস্টার। এবার লিখবো ইউজ দিস স্কিল এন্ড মেক দ্য প্রম্পট দ্য বেস্ট এন্ড দ্যাটস ইট। এটুকুই আমাদের জন্য এনাফ আমাদের প্রম্পট রেডি করার জন্য। এন্ড একটা জিনিস লিখতে পারি, এন্ড ট্রাই টু মেক দ্য প্রম্পট ইন ইংলিশ। অলরাইট, এখন প্লট আমাদের প্রম্পট মাস্টার স্কিলটা রিড করতেছে, ঠিক আছে। ও বুঝতেছে যে আসলে কিভাবে প্রম্পটটা লিখতে হয়। এন্ড হিয়ার ইট ইজ, যতটা সুন্দর পসিবল আমাদেরকে একটা প্রম্পট লিখে দিয়েছে, যেটা আমরা ইচ্ছা করলেও এত সুন্দরভাবে লিখতে পারতাম না। আচ্ছা একটা আমাদের টার্গেটও বলে দিয়েছে যে নোট, যদি স্মার্ট হার্টের অ্যাকচুয়াল প্রোডাক্ট প্যাকেজ ইমেজ থাকে সেটা রেফারেন্স হিসেবে হিক্স ফিল্ডে আপলোড করে আরো অ্যাকুরেট রেজাল্ট পাবে। হিক্স ফিল্ডে পাঠাবো এখনই। আচ্ছা ও বলতেছে আমাদের হিক্স ফিল্ড ইউজ করার কথা, কিন্তু আমরা হিক্স ফিল্ড ইউজ করবো না, আমরা চ্যাট জিপিটি বা জেমিনি টাইপ মডেল ইউজ করব। তো আমি যেহেতু চ্যাট জিপিটি কে বেটার মনে করি, তো আমি চ্যাট জিপিটি ইউজ করবো। প্রম্পটটা কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের আগের যেই বেসিক প্রম্পট এটা কেটে দিয়ে নতুন প্রম্পটটা পেস্ট করলাম। এন্ড ও যেহেতু বলে দিয়েছে আমাদের একটা প্যাকেজ দরকার, সেহেতু আমরা একটা ক্যাট ফুডের প্যাকেট নিয়ে আসি। আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে স্মার্ট হার্ট ক্যাট ফুড। আচ্ছা ইমেজে গেলে আমাদের অনেক ক্যাট ফুডের ছবি আছে। আমি জাস্ট যে কোনো একটা র্যান্ডম ক্যাট ফুডের ছবি এখান থেকে কপি করে আমাদের চ্যাট জিপিটির মধ্যে পেস্ট করলাম। করার পরে প্লাস আইকন থেকে জাস্ট ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম এন্ড আমাদের প্রম্পট আমি দিলাম। আচ্ছা ইমেজ জেনারেট হইতে হইতে আমি আরো কিছু জিনিস দেখাই। ধরেন আপনি ইমেজ জেনারেট করতে চাচ্ছেন না, আপনি অন্য কিছু চাচ্ছেন, অন্য কিছু জেনারেট করতে যাচ্ছেন। সে আপনি একটা ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছেন, ঠিক আছে। আপনি একটা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছেন। আপনি প্রম্পটিং অত ভালো বুঝেন না, আপনি কিভাবে লিখতে হবে, এআই কে কিভাবে বলতে হবে। আপনি অনেকবার ট্রাই করার পরেও আপনাকে বেসিক ল্যান্ডিং পেজ বানায় দেয়। তো সেই ক্ষেত্রেও আপনারা সেম প্রম্পট মাস্টার স্কিলটা ইউজ করে আরো সুন্দর, আরো জোস আকারে প্রম্পটটা মেক করতে পারবেন। ফর এক্সাম্পল আমি আরেকটা উদাহরণ দেখাই, যে আমি আমার পেট শপের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাই। তো ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমি একটা বেসিক প্রম্পট লিখবো, লেখার পরে ওকে
ওকে বলবো যে প্রম্পট মাস্টার ইউজ করে আমার প্রম্পটটাকে অনেক সুন্দর বানাও, তারপরে হচ্ছে আমার ল্যান্ডিং পেজটা তুমি বানাও। আমি সেম জায়গায় লিখছি আমার একটা ল্যান্ডিং পেজ দরকার ফর মাই পেট শপ। আমার পেট শপের নাম নপরা পেট কেয়ার অ্যান্ড শপ। আমি লোগো আপলোড করে দেব, যতটা ডাইনামিক অ্যান্ড ক্লিন পসিবল ততটা ক্লিন করবা। ল্যান্ডিং পেজের মধ্যে আমি একটা ক্যাট ফুডের প্রোডাক্ট ইমেজ দেব, ওইটাকে মেইনলি প্রমোট করবা। ঠিক আছে, আমার এটা হচ্ছে বেসিক প্রম্পট। এখন আমি আবার সেম কাজ করব, আমাদের প্রম্পট মাস্টার স্কিলটা সিলেক্ট করে বলবো ইউজ দিস স্কিল অ্যান্ড মেক দ্য প্রম্পট বেটার। ওকে, নতুন প্রম্পট রেডি করতে করতে আমরা আমাদের ইমেজটা দেখে আসি, আমাদের ইমেজটার কি অবস্থা। অ্যান্ড হিয়ার ইট ইজ, এটা হচ্ছে আমাদের ইমেজ। আই গেস আমরা নিজেরা ঠিকভাবে প্রম্পট লিখলে, আমাদের ভাষায় প্রম্পট লিখলে এত সহজে এত সুন্দর একটা প্রোডাক্ট ফটোগ্রাফি আমরা পেতাম না। ও যেভাবে ডিটেলিং করেছে সেটা আমাদের জন্য এত সহজে বলে বুঝায় ডিটেলিং করে একটা প্রোডাক্ট ফটোগ্রাফি পাওয়া পসিবল হইতো না। এখন চ্যাট জিপিটি আমি কেন ইউজ করি তার পেছনে আরেকটা কারণ আমি আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ইমেজ জেনারেট করার পরে আমরা তার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারবো। সে আমার অ্যাসপেক্ট রেশিও লাগবে হচ্ছে ওয়াইড স্ক্রিন, যেহেতু আমি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বানাবো, ল্যান্ডিং পেজের মধ্যে আমি একটা ওয়াইড স্ক্রিন ইমেজ দিতে চাচ্ছি। সো আমি ওয়াইড স্ক্রিন দিয়ে সিলেক্ট করলাম। ও ইমেজটা জেনারেট করতে করতে আমরা আমাদের ক্লডে ফেরত যাই, যে দেখি আমাদের ল্যান্ডিং পেজের প্রম্পটের কি অবস্থা। আচ্ছা, ও আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শুরু করে দিয়েছে, বাট আমরা এখন ল্যান্ডিং পেজ চাই না, আমরা জাস্ট আমাদের প্রম্পটটা চাই। সো আমি এখান থেকে স্টপ করে দিয়ে আমি বলবো জাস্ট গিভ মি দ্য প্রম্পট। এখন পেইড টুল ইউজ করার সব থেকে বড় ফ্যাসিলিটিসটা হচ্ছে পেইড টুল গুলার মেমোরি থাকে। ঠিক আছে, যদিও জেমিনাইয়ের থাকে না, কিন্তু মোস্ট অফ দ্য পেইড টুলের মেমোরি থাকে। আপনি এক মাস আগে কি বলেছেন সেটাও পেইড টুল মনে রাখে, কিন্তু আপনি যখন ফ্রি টুল ইউজ করেন তখন সে ওই জিনিসটা মনে রাখে না এবং সে উল্টো পাল্টা কাজ করতে থাকে। ও আমাকে একটা সুন্দর একটা প্রম্পট লিখে দিয়েছে আমাদের ল্যান্ডিং পেজের জন্য। এখন আমরা আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইনটা ক্লডের ভিতর করব না, এর জন্য আমরা ইউজ করবো অ্যান্টিগ্রাফিটি। আমাদের অ্যান্টিগ্রাফিটি আইডি আমরা ওপেন করে নিচ্ছি। আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমাদের অ্যান্টিগ্রাফিটির মধ্যে, যাতে আমাদের অ্যান্টিগ্রাফিটি আমাদের ফুল পিসির অ্যাক্সেস না পেয়ে জাস্ট ওই ফোল্ডারটারই অ্যাক্সেস পাই। তো আমি আমার ডেস্কটপের মধ্যে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি, ফোল্ডারের নাম নিয়ে হচ্ছে এআই সিরিজ 1। এন্ড এই ফোল্ডারটার অ্যাক্সেসই আমি জাস্ট আমাদের অ্যান্টিগ্রাভিটিকে দিব। ওকে, আমি ট্রাস্ট করি ফোল্ডারটাকে। আচ্ছা, অ্যান্টিগ্রাভিটির মধ্যে এসে আপনাদের একটু ভুলভাল জিনিস লাগতে পারে, তো আমি জাস্ট আজকে অ্যান্টিগ্রাভিটি ইউজ করতেছি আসলে প্রম্পট কেমন বানাই স্কিলটা দেখানোর জন্য। আমি অ্যান্টিগ্রাভিটি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে শেখাবো, যদি চান আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতেও শেখাতে পারি। জাস্ট আজকের জন্য আমি অত বেশি ডিটেলিং এ যাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি অ্যান্টিগ্রাভিটির মধ্যে আমরা প্রম্পটটা কিভাবে ইউজ করে ল্যান্ডিং পেজ বানাতে পারি। তো আমি অ্যান্টিগ্রাভিটির মধ্যে ক্লড করে ইউজ করতেছি। আচ্ছা, আমাদের ইমেজটা রেডি হয়ে গেছে, আমরা ইমেজটাকে সেভ করে নিই আমাদের ভিডিও সিরিজ 1 এর মধ্যে, আই মিন এআই সিরিজ 1 এর মধ্যে একটা নাম দিই যে হিরো। এন্ড আমাদের এইখানে জাস্ট হিরো ইমেজটা ছাড়াই আমার পেট শপের লোগোটা আমি এখানে পেস্ট করি। আচ্ছা, তো ক্লড কোড থেকে আমরা আমাদের প্রম্পটটা নিয়ে এসে অ্যান্টিগ্রাভিটির মধ্যে পেস্ট করব। করার পরে আমরা জাস্ট ওয়েট করব আমাদের ল্যান্ডিং পেজ কখন রেডি হয়। তো আমাদের ল্যান্ডিং পেজ তৈরি হতে হতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আপনারা কোনো এআই পারচেস করেন আর না করেন, আমার মতে আপনাদের অ্যাটলিস্ট ক্লডটা পারচেস করা উচিত। ক্লডের যে ফ্রি ভার্সনটা সেটাতে কাজ করা একদম বলতে গেলে মরুভূমিতে এক চিপটি পানি খাওয়ার সমান। কজ ওইটা দিয়ে জাস্ট আপনি 3 থেকে 4টা মেসেজ করতে পারবেন, আই মিন 4টা বড় কাজই করাইতে পারবেন, তারপরে আর কিছুই করতে পারবেন না। প্লাস যেমনটা এখন আমি আপনাদেরকে প্রম্পট মাস্টার স্কিলটা ইনস্টল করে দেখাচ্ছি, এমন অগণিত স্কিল আছে ক্লডকে যা আপনারা শিখাইতে পারবেন। ফ্রি যখন ইউজ করবেন তখন আপনারা এত স্কিল ক্লডকে শিখাইতে পারবেন না। তারপর ক্লডের সাথে অনেকগুলো কানেক্টরস অ্যাড করা যায়। ক্লডের মধ্যে অনেক এমসিপি আছে যেগুলো নিয়ে আমি ইন ডিটেলস নেক্সট ভিডিওগুলোতে আলাপ করবো। এন্ড এগুলো শেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো জানা অনেক বেশি ইম্পর্টেন্ট, কজ দুনিয়া অনেক বেশি আগায় চলে গিয়েছে। এন্ড আপনারা যদি এগুলো না জানেন, আই গেস আপনারা অনেক বেশি পিছায় পড়বেন। তো আমি বলবো ভাই, যদি আপনারা এআই শিখতে ইচ্ছুক হন, অ্যাটলিস্ট আপনাদের ক্লড প্রো পারচেস থাকা উচিত। অ্যান্টিগ্রাভিটির মধ্যে কি কি করা যায়, ক্লড ছাড়া আরো কোন কোন এআই আপনারা ইউজ করবেন, ফ্রি কি কি এআই আছে যেগুলা মোটামুটি আপনাকে অনেক হেল্প করবে আপনার ক্যারিয়ারে বা আপনার লাইফে, সেগুলাও আমি নেক্সট ভিডিওতে একটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো যদি কোনো কারণে আমার ভিডিও আপনার সামনে যেয়ে থাকে ইউটিউবে, মেক শিওর একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এআই নিয়ে ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে রেগুলার আসতেই থাকবে। আর ফেসবুকে যারা দেখছেন তা তো দেখছেনই। তো কথা বলতে বলতেই আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। যদি আমরা অ্যান্টিগ্রাভিটির মধ্যে আসি, তো এখান থেকে হচ্ছে আমাদের index.html ফাইল যেতে বলতেছে। আচ্ছা, এখানে যাওয়া যাবে না, আমাদের ফার্স্টে যেতে হবে হচ্ছে আমাদের ট্যাবে এখানটা। আচ্ছা, এইখানটা হচ্ছে আমরা জাস্ট লোগোটা আর হিরো ইমেজটা দিয়ে রেখেছিলাম। আমাদের প্রম্পট মাস্টারের সাহায্যে ও আমাদের সুন্দর ল্যান্ডিং পেজ বানিয়েছে, দেখা যাক কেমন বানিয়েছে। ইজ আওয়ার ল্যান্ডিং পেজ। মোটামুটি ভালোই বানাইছে। ও এখানে
এই ক্যাট ফুডটা আর কি প্রমোট করতেছে ল্যান্ডিং পেজের মধ্যে। আচ্ছা, এখানে একটু ভুল করেছে যে এখানে একটা এন এক্সট্রা বসাইছে, ঠিক আছে, লোগোটা দিয়েছে বাট এটা এক্সট্রা বসাইছে, যেটা হয়তো বা 2-1টা প্রম্পট দিলে ঠিক হয়ে যাবে। তা আমাদের মোটামুটি জাস্ট সিম্পল, আমাদের একটা সিম্পল প্রম্পটের মাধ্যমে সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানাইছে। আমরা প্রম্পট কেমন দিয়েছিলাম যে আমার একটা ল্যান্ডিং পেজ দরকার ফর মাই পেট শপ, আমার পেট শপের নাম নপরা পেট কেয়ার শপ, আমি লোগো আপলোড করে দেবো, তো ডাইনামিক অ্যান্ড ক্লিন পসিবল, তো ওরা ক্লিন করবা ল্যান্ডিং পেজের মধ্যে, আমি একটা ক্যাট ফুডের প্রোডাক্ট ইমেজ দেবো, ওইটাকে মেইনলি প্রমোট করবা। জাস্ট এইটুকু আমাদের প্রম্পট ছিল। সেই প্রম্পটটাকে প্রম্পট মাস্টারের সাহায্যে একটা রিফাইন প্রম্পট বানাই, সেই প্রম্পটটা দিয়ে আমরা অ্যান্টি গ্র্যাভিটির মধ্যে আমরা একটা ল্যান্ডিং পেজ বানালাম। ও এখানে একটা সুন্দর জিনিসও বানিয়েছি, সেটা হচ্ছে এটাকে সাদা এবং অন্ধকার দুইটাই করা যাবে। আমি বলেও দেয় নাই, ও নিজে নিজেই করেছে। প্লাস আমি স্বপ্নে যাই, স্বপ্নে হয়ে গেলে আচ্ছা যে এখানে প্রোডাক্ট ছবিটা দেওয়া হয়নি, আমি যদি ছবি প্রোভাইড করি এখানে দেয়নি, এই যে অ্যাড টু কার্ট আসছে, এখানে কত টাকা দাম সেটাও নিচে অ্যানিমেশন অ্যাড করেছে। মোটামুটি সুন্দর একটা ওয়েবসাইট রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আজকে আর ভিডিওটা লং করব না, যেহেতু আজকে ফার্স্ট ভিডিও ছিল। আমি চেষ্টা করেছি একদম বেসিক জিনিসটা আপনাদেরকে শেখাতে, যেটা হচ্ছে প্রম্পটিং। আসলে প্রম্পটিং ছাড়া কোনো কিছু করা পসিবলও না আমার মতে। এখন এই প্রম্পট মাস্টার স্কিলটা আমি ইউজ করতেছি লাস্ট অলমোস্ট 2 মাস ধরে। এটা আমাকে অনেক জোস কিছু জিনিস বানাতে হেল্প করেছে। সপ্তাহে 2 দিন আমি আপনাদেরকে মেইনলি এআই শেখাবো, এআই দিয়ে কি করা পসিবল, কত সহজে পসিবল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো এআই লার্নিং টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত কিপ সেফ অ্যান্ড এক্সপ্লোর এআই।